তুমি জানো তোমার জীবনে যত প্ল্যান ফেইল হয়েছে তার ৮০% কারণ তুমি সেই প্ল্যান মানুষকে বলে ফেলেছিলে। কিন্তু তুমি কি জানো, কখনো কখনো একটা ভুল মানুষকে তোমার প্ল্যান বলাই তোমার পুরো ভবিষ্যৎ থামিয়ে দিতে পারে। কারণ সবাই তোমাকে সাপোর্ট করবে না, অনেকে হাসবে, কেউ অবহেলা করবে, কেউ ভয় দেখাবে, আর তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি তোমাকে একটা সত্য কথা বলবো, তোমার পরিকল্পনা কাউকে বলো না। মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু রেজাল্ট দেখলে তারা নিজেরাই তোমাকে অনুসরণ করবে। তুমি কাকে ফলো করো? একটা প্রশ্ন করি, সকালে ঘুম থেকে উঠে তুমি কার কথা ভাবো? নিজের কথা নাকি মানুষ কি বলবে? সত্যি বলো, আমাদের 90% ডিসিশন মানুষ কি বলবে সেটা ভেবে নেওয়া হয়। নতুন কাজ শুরু করতে চাইলে মতামত, লক্ষ্য ঠিক করলে সমালোচনা, স্বপ্ন বললে হাসাহাসি। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ তোমার স্বপ্ন দেখে না, তারা তোমার স্ট্রাগলও দেখে না, তারা শুধু তোমার রেজাল্ট দেখে। যতক্ষণ তুমি কথা বলবে ততক্ষণ মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ মানুষ তোমাকে কপি করতে চাইবে। কেন মানুষকে বলা উচিত না? এক, কারণ সবাই তোমার মতো ভাবে না। তুমি চাও নিজেকে বদলাতে, তুমি চাও নিজের স্তর বাড়াতে, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তো একই লেভেলে আটকে আছে। তারা বুঝতেই পারবে না তুমি কোথায় যেতে চাও, তাদের কথা শুনে তুমি থেমে যাবে। দুই, কারণ তুমি বললে মস্তিষ্ক মনে করে কাজ হয়ে গেছে। সাইকোলজিতে একটা টার্ম আছে, প্রিম্যাচিওর ডোপামিন রিলিজ। মানে তোমার ব্রেন তুমি কাজ করছো মনে করে, যদিও তুমি শুধু বলেছ। ফলে মোটিভেশন কমে যায় আর কাজ আর হয়ই না। তিন, কারণ ৮০% মানুষ তোমার সাফল্য চায় না। এটা তিক্ত সত্য। তারা মুখে হাসবে কিন্তু ভেতরে চাইবে তুমি ফেইল করো, কারণ তুমি সফল হলে তাদের ব্যর্থতা প্রকাশ পাবে। সত্যি কথা, মানুষ তোমাকে পরামর্শ দেয় কিন্তু চায় না তুমি তাদের ছাড়িয়ে যাও। একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি যদি কাউকে বলো আমি ইউটিউব শুরু করব, প্রথম প্রতিক্রিয়া কি শুনবে? এতে কিছু হয়? অনেকে করে, সবাই সফল হয় না। তোর হবে না, এটা কঠিন। কিন্তু তুমি যদি একদিন ১,০০,০০০ সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়াও, এই একই মানুষরা বলবে আমি জানতাম তুই পারবি। এই পৃথিবী এমনই, মানুষ রাস্তায় যে বালতি নিয়ে পানি বহন করে তার প্রতি আগ্রহ নেই, কিন্তু একই মানুষ যদি নদীতে ডুবে যাওয়া কাউকে বাঁচায়, পুরো শহর তালি দেয়। কাজ ছোট হোক বা বড়, রেজাল্ট দেখলে মানুষ মাথা নত করে, কথা বললে মানুষ সমালোচনা করে। যেমন তুমি এখন এই ভিডিও দেখছো, আমি তোমাকে কোনো বাধ্যবাধকতা বলিনি, কিন্তু যদি তুমি মনে করো এই ভিডিও তোমার চিন্তা বদলে দিচ্ছে, তোমার জীবনকে আরও পরিষ্কার করছে, তাহলে তোমার থেকেই আসবে একটা সিদ্ধান্ত। হ্যাঁ, আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব। জোর করে বললে তুমি করবে না, কিন্তু অনুভব করলে তুমি নিজেই করবে। ঠিক এর মতোই তোমার জীবনের রেজাল্ট মানুষকে অনুভব করতে দাও, বলার দরকার নেই, কাজই প্রমাণ হবে। তুমি জানো, প্রতিটি সফল মানুষের শুরুটা খুব সাধারণ, খুব চুপচাপ, অনেকটা তোমার মতো। কিন্তু পার্থক্যটা একটাই, তারা কথা বলেনি, তারা কাজ করেছে। আজকের এই পার্টে আমি তোমাকে একদম সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে নীরবে নিজের জীবন গড়ে তুলবে, কিভাবে ভিতরের ভয় দূর করবে, আর কোথা থেকে শুরু করলে তুমি নিশ্চিতভাবে এগোতে পারবে। ১, নিজের জন্য একটা চুপচাপ রুম বানাও। এটা বাস্তব রুম না, তোমার মনের রুম। এটা সেই জায়গা যেখানে তুমি নিজের সাথে কথা বলবে, নিজের প্ল্যান লিখবে, নিজের ভুল ঠিক করবে। এই রুমে বন্ধু নেই, নেতিবাচক মানুষ নেই, ফাজিল চিন্তা নেই। এখানে শুধুই তুমি আর তোমার লক্ষ্য। তুমি সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট এই রুমে ঢুকবে, এখানেই তোমার জীবন বদলাবে। ২, তোমার দুশ্চিন্তার লিস্ট বানাও। শক্তিশালী টেকনিক। বেশিরভাগ মানুষ কেন শুরু করতে পারে না? কারণ মাথার ভেতর ১০০টা ভয় থাকে। আমি পারবো তো? মানুষ হাসবে না তো? ব্যর্থ হলে কি হবে?
তাই একটা কাজ করো, খাতায় লিখে ফেলো তোমার সব দুশ্চিন্তা, তার পাশে লেখো এটার আসল সমাধান কি। উদাহরণ, ভয়, মানুষ সমালোচনা করবে। সমাধান, মানুষ আমাকে খাওয়ায় না, তাই তাদের কথা না শুনলেও চলে। ভয়, আমি সফল হব না। সমাধান, সফলতা নিশ্চিত নয়, কিন্তু চেষ্টা না করলে ব্যর্থতা নিশ্চিত। এভাবে যখন তুমি ভয়গুলোকে শব্দে রূপ দেবে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। 3. শুরুটা ছোট হবে, কিন্তু ধারাবাহিক হবে। মানুষ ভাবে শুরু করব, তাহলে জমজমাট ভাবে। এই চিন্তাই 99% মানুষকে থামিয়ে দেয়। তুমি ছোট শুরু করো, দিনে 10 মিনিট কাজ, 10 মিনিট শেখা, 10 মিনিট নিজের ভুল বোঝা। 1 মাস পর দেখবে তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি হবে যা তুমিও নিজে আগে দেখোনি। কারণ ধারাবাহিকতা সব সময় প্রতিভাকে হারায়। 4. তোমার পরিকল্পনা লিখো, বলো না। এটা শোনার নিয়ম। যা লিখবে তা পরিষ্কার হবে, যা বলবে তা দুর্বল হয়ে যাবে। তাই নিজের প্ল্যান লুকিয়ে রাখো, কিন্তু নিজের খাতায় স্পষ্টভাবে লিখো। আমি কি হতে চাই, কেন হতে চাই, কত দিনে হতে চাই, আজ কি করলেই আমি কাল একটু এগোব। এই 4টে প্রশ্ন তোমাকে 10 জনের চেয়ে দ্রুত এগিয়ে দেবে। 5. তোমার চারপাশে শান্তি তৈরি করো। তুমি যত শান্ত হবে, তোমার মাইন্ড তত শক্তিশালী সিদ্ধান্ত নেবে। শান্তির জন্য 3টে জিনিস লাগবে। 1. সকালটা ফোন ছাড়া শুরু করা। রাতটায় সমস্যা না ভেবে প্ল্যান ভাবা। আর নিজের জন্য 10 মিনিট সাইলেন্স। তুমি এই 3টে জিনিস 30 দিন করো, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। 6. নিজের প্রগ্রেস শুধু নিজে দেখো। একটা ভুল তুমি করো, তুমি নিজের উন্নতি অন্যের সাথে তুলনা করো। এটা সবচেয়ে বড় ধ্বংস। তুমি তুলনা করবে শুধু গতকালের তোমার সাথে। গতকাল থেকে আজ ভালো হলে তুমি জিতছ। একটা কথা মনে করো, মানুষ সাপোর্ট দেয় তখনই যখন তারা অনুভব করে তুমি সত্যি চেঞ্জ করছো। তাদের বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা অনেক সাধারণ। কিন্তু যখন তুমি মানুষের ভেতরের ভয় ভেঙে দাও, তাদের চোখে স্বপ্ন জ্বালাও, তখন তারা নিজেরাই বলবে, এই চ্যানেলটা আমাকে বদলে দিচ্ছে, আমি সাবস্ক্রাইব করব। ঠিক তেমনই তোমার জীবনের রেজাল্ট তোমার পরিবার, বন্ধু, সমাজ সবাই নিজে থেকেই দেখতে পাবে। তোমাকে বলতে হবে না, দেখো আমি পারলাম। তারা নিজেরাই বলবে, চুপচাপ ছিল, কিন্তু আজ দেখো কোথায়। কথা না বলে কাজ করার ম্যাজিক। দেখো, জীবনে একটা কথা খুব সত্যি, তুমি যত কম বলবে, জীবন তত বেশি তোমার হয়ে কথা বলবে। এই পার্টে আমি তোমাকে শেখাবো নীরবে কাজ করার 5টি সবচেয়ে শক্তিশালী নিয়ম, যা প্রতিদিন করলে তুমি নিজেই বলবে, হ্যাঁ, আমার জীবনে সত্যি পরিবর্তন আসছে। 1. কাজ শুরু করা কঠিন নয়, মন শুরু করানো কঠিন। সবারই ইচ্ছা থাকে বড় কিছু করার, কিন্তু প্রথম ধাপটা সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে, 5 মিনিট রুল। তুমি যেটা করতে ভয় পাচ্ছ, যেটা করতে ইচ্ছা করছে না, সেটা 5 মিনিট করে দেখো। হয়তো তোমার মনে হবে আরও 5 মিনিট করি। এভাবেই গড়ে যাবে ধারাবাহিকতা, যা সফলতার সবচেয়ে বড় চাবি। 2. তোমার কাজ মানুষকে চমকে দিক, তোমার কথা না। তুমি কি লক্ষ্য করেছ, যারা সাইলেন্ট থাকে তাদের রেজাল্টই মানুষকে চমকে দেয়? কারণ চুপচাপ মানুষ ভুল করে না, কথা বেশি বললে পথ ভুল হয়। তাই প্ল্যান বলো না, রেজাল্ট দেখাও। এমনভাবে কাজ করো তোমার পরিবার বলবে, ও কিছু বলতো না, কিন্তু ও অনেক বড় কিছু করল। 3. নিজের উন্নতি কাউকে বলো না, সাইকোলজির সত্যি কথা। সাইকোলজিতে এটা প্রমাণিত, যখন তুমি তোমার প্ল্যান অন্যকে বলো, তখন তোমার মস্তিষ্ক মনে করে তুমি ইতিমধ্যেই কিছু অর্জন করে ফেলেছ। ফলে মোটিভেশন 30-40% কমে যায়। অর্থাৎ বলা মানে শক্তি খরচ, কাজ না করা মানে সময় নষ্ট। তাই নিজের রেজাল্ট নিজের কাছে রাখো, যতক্ষণ না এটা সত্যি হয়ে দাঁড়ায়। 4. নীরবে কাজ করার আসল শক্তি, মন একাগ্র হয়। তুমি যত বেশি কথা বলবে, তত বেশি নিজের এনার্জি হারাবে। তুমি যত কম কথা বলবে, তত শক্তিশালী হবে। কারণ নীরবতা তোমাকে দেয় গভীর ফোকাস, পরিষ্কার চিন্তা, দ্রুত সিদ্ধান্ত, আত্মবিশ্বাস।
তুমি যদি প্রতিদিন 30 মিনিট নীরবে বসে নিজের কাজ প্ল্যান করো, তোমার মন একটা লেজার লাইটের মতো শক্তিশালী হয়ে যাবে।